ফিতরার সঙ্গে জাকাতের পার্থক্য কোথায়? ফিতরা কেন দিতে হয়? আবার ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা দিয়ে দিতে হয়, এমনটা কেন করতে হয়? ফিতরা কি খাদ্য দিয়েই আদায় করতে হবে নাকি টাকা দিয়েও আদায় করা যায়? আমাদের সমাজে গম দ্বারা ফিতরা আদায়ের প্রচলন রয়েছে, এমনটা মুসলিম সমাজে কিভাবে শুরু হলো, এমনটা মুসলিম সমাজে কিভাবে ঢুকলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমনটা ছিল না। এই সমস্ত বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর, যদি মনে হয় যে এই ভিডিও থেকে বহু বিষয় জানতে পেরেছি, তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ারও করা, ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ারও করা। কেননা ভিডিওটা অবশ্যই দিন এবং জাতির জন্য কল্যাণকর। এমন বহু বিষয় রয়েছে যা আপনি ইতিপূর্বে কখনোই জানেননি। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টেই। ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না, মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিতরা সম্পর্কে বিস্তারিত কথা বলবো। অনেকেই ফিতরা সম্পর্কে প্রশ্ন পাঠিয়েছেন, তাই আমি স্ক্রিনে কারোর প্রশ্ন আর আনছি না, সরাসরি ফিতরা সম্পর্কে কথা বলা শুরু করব। একদম প্রথম প্রশ্ন, ফিতরার সঙ্গে জাকাতের পার্থক্যটা কোথায়? মোটামুটি প্রধান পার্থক্য দুটো, ছোটোখাটো অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু প্রধান পার্থক্য দুটো। তো পার্থক্যটা কি? সর্বপ্রথম পার্থক্য, জাকাত হলো ইনকাম ট্যাক্স, জাকাত হলো ইনকাম ট্যাক্স। অন্যদিকে ফিতরা হলো দান। জাকাত হলো ইনকাম ট্যাক্স, অন্যদিকে ফিতরা হলো দান। এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে বড় পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা ইনকাম করলে জাকাত দিতে হয়, মানে কত টাকা ইনকাম করলে তার ইনকাম ট্যাক্স দিতে হবে। তো মোটের ওপর যদি এক বছরে আপনি যত টাকায় রোজগার করেন না কেন, যদি এক বছরে আপনি যত টাকায় রোজগার করেন না কেন, যদি 85 গ্রাম সোনা বা তার সমমূল্য টাকা আপনার কাছে জমে যায়, আপনি এক বছরে যতই রোজগার করুন না কেন, যদি 85 গ্রাম সোনা বা তার সমমূল্য টাকা যদি আপনার কাছে জমে যায়, তার 2.5% হবে জাকাত। ব্যাপারটা পরিষ্কার? আর একটু বুঝে বলি, ধরুন আপনি 20 লক্ষ টাকা রোজগার করেছেন, কিন্তু 13.5 লক্ষ টাকা আপনার খরচ হয়ে গেছে, সংসার, বাচ্চাদের পড়াশোনা, হেন তেন অমুক তমুক, ডাক্তারি খরচা, সমস্ত খরচ মিলিয়ে 13.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 6.5 লক্ষ টাকা বেঁচে আছে, 85 গ্রাম সোনার দাম বেঁচে আছে। এই টাকাটার উপরে 2.5% হবে জাকাত। মনে হয় ব্যাপারটা পরিষ্কার? অন্যদিকে যদি আপনি বছরে মাত্র 2 লক্ষ টাকা রোজগার করেন আর 1,80,000 টাকা বিভিন্ন খাতে সারা বছর খরচ হয়ে যায়, যদি আপনার কাছে 20,000 টাকাও বেঁচে থাকে, তবুও আপনাকে ফিতরা দিতে হবে। তো তাহলে এটা হচ্ছে প্রথম এবং প্রধান পার্থক্য। জাকাত হলো ইনকাম ট্যাক্স, ফিতরা হলো দান। জাকাত নির্দিষ্ট একটা টাকা রোজগার করলে তবেই দিতে হয়, কিন্তু ফিতরা সাধারণভাবে রোজগার করলেও আপনাকে দিতে হবে। আর একটা পার্থক্য, এবং এটাও অন্যতম একটা বড় পার্থক্য, সেটা হচ্ছে এটা জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করা হয়। হয় সরকার পক্ষের লোক আপনার বাড়িতে আসবে জাকাত নিতে, নয়তো আপনাকে গিয়ে এটা দিয়ে আসতে হবে। অর্থাৎ জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করা হয়, যেভাবে আমাদের দেশে ইনকাম ট্যাক্স রাষ্ট্রীয়ভাবে কালেকশন করা হয়। অন্যদিকে ফিতরা আপনি সরাসরি দান করতে পারবেন, নিজের ইচ্ছা মতো গরিব মানুষকে আপনি এটা পেলি করতে পারবেন। এটাও একটা
বড় পার্থক্য। আরও ছোটোখাটো অনেক পার্থক্য আছে, সেগুলো বলছি না। এই প্রধান পার্থক্য হচ্ছে দুটো, যেগুলো আমি উল্লেখ করে দিয়েছি। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে ফিতরা দিতে হবে কি দিয়ে? মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো ফিতরা দেওয়া হতো খাদ্য দিয়ে। আজকেও কি আমরা খাদ্য দিয়েই ফিতরা দেব, নাকি টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হয়ে যাবে? এটাও একটা বড় প্রশ্ন। তো চলুন হাদিসটা একবার দেখে নিই। এই সম্পর্কে হাদিস রয়েছে বুখারী 1506, হাদিস নাম্বার 1506, বুখারী হাদিস 1506, যেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুন্না নুকরিজু যাকাতাল ফিতর সাআম মিন তাআম। অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মনে আগের বারে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেলেছি, ওটা ভুল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 সা পরিমাণ খাদ্য ফিতরা হিসাবে দিতাম। আমরা 1 সা পরিমাণ খাদ্য ফিতরা হিসাবে দিতাম। এখন প্রশ্ন হবে, সা বলতে আসলে কি? সা বলতে 3 কেজি। 1 সা মানে 3 কেজি। 4 মুদে 1 সা হয়। 4 মুদে 1 সা হয়। তার মানে 1 মুদ মানে প্রায় 750। 1 মুদ সমান 750। 4 মুদে হয় 3 কেজি। তাহলে 1 সা মানে 3 কেজি, 4 মুদে হয় 1 সা। প্রশ্ন হচ্ছে এগুলো বলছেন কেন? একটু পরে এটা কাজে লাগবে, ওই জন্য আগে থাকতে এটা বলে রাখলাম আর কি, যে 1 সা মানে 3 কেজি আর 4 মুদে 1 সা হয়। আপনি কি ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারছেন? তার মানে 2 মুদ মানে অর্ধ সা, 4 মুদ মানে 1 সা, তার 2 মুদ মানে হাফ সা বা অর্ধ সা। এই পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার? মনে পরিষ্কার। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 সা পরিমাণ খাদ্য ফিতরা হিসাবে দিতাম। মোটামুটি সেই যুগে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4টে খাদ্য দ্বারা ফিতরা আদায় করা হতো। 4টে খাদ্য দ্বারা ফিতরা আদায় করা হতো। জব, এর মধ্যে একটা খাদ্য হলো জব, আর একটা খাদ্য হলো খেজুর। হয় 3 কেজি জব, নয়তো 3 কেজি খেজুর। এছাড়াও আরও 2টো খাদ্য দ্বারা ফিতরা আদায় করা হতো, এবং সেটা হচ্ছে হয় 3 কেজি, হয় 1 সা বা 3 কেজি কিশমিশ, নয়তো 1 সা বা 3 কেজি পনির। মানে 4টে খাদ্য দ্বারা ফিতরা দেওয়া হতো। 1 সা খেজুর, 1 সা জব, 1 সা কিশমিশ অথবা 1 সা পনির। ফিতরা দেওয়ার নিয়মটা হলো ঈদের নামাজে যাওয়ার আগে আপনাকে ফিতরা আদায় করে দিয়ে যেতে হবে। আমরা অনেক সময় এমনটা করি যে ঈদের নামাজ পড়ে এসে ফিতরা আদায় করি। এমনটা করলে ফিতরা আদায় হবে না। এই সম্পর্কে পরিষ্কার হাদিস রয়েছে, বুখারী হাদিস নাম্বার 1503। মুহাম্মদ বলছেন যে ঈদের সালাতে যাওয়ার আগে ফিতরা আদায় করে দিয়ে যেতে হবে, নয়তো ওই ফিতরা বলে গণ্য হবে না, ওটা সাধারণ দান বলে গণ্য হবে, ওটা ফিতরা বলে গণ্য হবে না। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করে দিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এমনটা কেন? মানে ঈদের নামাজ পড়ে এসে দিলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, একটু পর ব্যাপারটা পরিষ্কার করবো আমি। যখন আমি আপনাকে এটা বলবো যে ফিতরা দিতে হয় কেন, তখন আপনি বুঝতে পারবেন যে ঈদের নামাজে যাওয়ার আগেই দিতে হয় কেন। যাই হোক, এখন প্রশ্ন হবে ফিতরা কি খাদ্য দ্বারাই দিতে হবে, নাকি টাকা দ্বারা ফিতরা আদায় করলে ফিতরা আদায় হয়ে যাবে? তো এ প্রশ্নের উত্তর হলো সুন্নত পদ্ধতি হচ্ছে টাকা দিয়ে, আমি ভুল বলছি, সুন্নত পদ্ধতি হলো খাদ্য দিয়ে ফিতরা আদায় করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা খাদ্য দিয়ে আদায় করতেন, এটাই সুন্নত পদ্ধতি। তবে আজকে এই পদ্ধতি পালন করে অনেক জটিলতা এসে গেছে। যেমন আমাদের এদিকে জব চাষ হয় না, আমাদের এদিকে খেজুরও চাষ হয় না, আমাদের এদিকে
আঙ্গুরেরও চাষ হয় না, ফলের দিকে কিশমিশেরও চাষ হয় না। আমাদের এদিকে পনিরও অ্যাভেলেবেল নয়। তো আমাদের এখানে খাদ্য দিয়ে ফিতরা আদায় করা অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর জায়গায় টাকা দিয়ে আদায় করলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। টাকা দিয়ে আদায় করলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ তাআলা কথা বলেছেন। এটা রয়েছে পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 185-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উফরা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজটাই চান, তিনি তোমাদের জন্য কঠিনটা চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজটাই চান, তিনি তোমাদের জন্য কঠিনটা চান না। সেই যুগে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই 4টে খাদ্য দ্বারা ফিতরা আদায় করা ছিল খুব সহজ, ব্যাপারটা খুব সহজ ছিল। কিন্তু আজকে ব্যাপারটা সহজ নয়, আজকে এটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকে টাকা দিয়ে আদায় করতে দেওয়াটা আমার কাছে সহজ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেটাই চান। এছাড়াও আরও দু একটা আয়াত আমি আপনাকে শুনে দিতে চাইব। আর এটা রয়েছে পবিত্র কোরআনের 22 নম্বর সূরা হজ্জের 78 নম্বর আয়াত, মানে এটা একেবারে শেষ আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আয়াত ভুলে যাচ্ছি কেন গো, খুব গুরুত্বপূর্ণ আয়াত, আমি ভুলে যাচ্ছি কীভাবে। আচ্ছা চলুন একটা অন্য আয়াত শুনে দিই, তারপর যদি মনে পড়ে বলবো। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কথা বলেছেন পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মাইদার 6 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কোনো কঠিনতা বা সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কোনো কঠিনতা বা সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কোনো কঠিনতা বা সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না। আর এই বক্তব্যটাই রিপিট হয়েছে, যে আয়াতটা আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম, এই বক্তব্যটা রিপিট হয়েছে পবিত্র কোরআন 22 নম্বর সূরা হজ্জের 8 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আরে ইয়ার আমি আয়াতটা আবার ভুলে যাচ্ছি, মানে কী অবস্থা এখন। হ্যাঁ মনে পড়েছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে তোমাদের উপরে কোনো কঠিনতা বা সংকীর্ণতা চাপিয়ে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠিনতা বা সংকীর্ণতা চাপিয়ে দিতে চাননি। এর মানে কি? এর মানে আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটাই করবেন, শুধু বিধানটা বাদ দিয়ে যাবে না, বিধানটা বাদ দেওয়া যাবে না। তার বদলে যদি তাকে সহজ করা যায় তাহলে সহজটাই করুন। অর্থাৎ যদি খাদ্য দ্বারা ফিতরা আদায় করতে সমস্যা হয় তাহলে আপনি টাকা দ্বারা আদায় করুন। আর একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা দ্বারা ফিতরা আদায় করার অপশান ছিল না। তখন অপশান ছিল সোনা, রূপা আর খাদ্য, এছাড়া দ্বিতীয় কোনো অপশান ছিল না। কিন্তু আজকে আমাদের কাছে অপশান রয়েছে, আমাদের কাছে সোনা রূপাও রয়েছে, খাদ্য রয়েছে, আবার টাকাও রয়েছে। আমাদের কাছে খাদ্যের তুলনায় টাকা দিয়ে ফিতরা আদায় করাটা সহজ, এই জন্য সেটাই করুন যেটা আপনার কাছে সহজ বলে মনে হয়। তবে ভালো হয় যদি এটা খাদ্য দ্বারা আদায় করতে পারেন। কিন্তু আমি নিজেও এটা জানি যে বর্তমান যুগে খাদ্য দ্বারা আদায় করা খুব কঠিন কাজ, তার জায়গায় টাকা দিয়ে আদায় করলে ব্যাপারটা সহজ হয়ে যায়। এছাড়াও আর একটা সমস্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আশেপাশে এমন গরিব ছিল যাদেরকে আপনি খাদ্য দান করে দিতে পারতেন। যদি আমি আমার এলাকার কথা বলি, এখানে এমন কোনো গরিব নেই যাকে আমি গিয়ে খাদ্য দান করতে পারবো। মানে যদি আমাকে ফিতরা আদায় করতে হয় তাহলে আমাকে ভিন্ন জায়গায় কোনো গরিব, মানে ভিন্ন জায়গার কোনো গরিবকে খুঁজতে হবে খাদ্য দান করার জন্য। যেমন ধরুন এখন ফিলিস্তিনে খাদ্য সংকট চলছে, অথবা কিছু আফ্রিকান কিছু গরিব রাষ্ট্র রয়েছে যেখানে খাদ্য পাঠালে খুব ভালো হয়। এমন নয় যে আমাদের দেশে খাদ্যের অভাব নেই, এখানেও খাদ্যের অভাব রয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানও খাদ্যের অভাব রয়েছে, কিন্তু তারা হয়তো আমাদের নাগালের মধ্যে নেই। আমরা জানি না এমন লোক কোথায় আছে, আমাদেরকে খুঁজতে হবে।
কিন্তু আমরা জানি ফিলিস্তিনে খাদ্য সংকট চলছে, সেখানে খাদ্য পাঠানো আমাদের উচিত, তাই আমরা আমাদের ফিতরাগুলো তাদের কাছে পাঠাতে পারি। কিন্তু খাদ্য হিসাবে পাঠাতে গেলে অনেক সমস্যা দাঁড়াবে। তার একটা বহনের কষ্ট রয়েছে, খাদ্য বহন করার একটা খরচ রয়েছে, এত দূর থেকে সেখানে নিয়ে যেতে হবে খাদ্যটা, এই বহন করার একটা খরচ রয়েছে। সুতরাং সেখানে খরচটাকে বাঁচাবার একটা রাস্তা আমাদের কাছে আছে, যদি আমরা এটা টাকা দিয়ে আদায় করে দিই। যদি আমরা এটা টাকা দিয়ে আদায় করে দিই, তাহলে এই যে খাদ্য বহনের খরচ ছিল, ওই খরচটা আমাদের বেঁচে যাবে এবং টাকা দিয়ে আদায় করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা সেখানে টাকা পাঠিয়ে দিলাম, বা আমরা তার পাশের কোনো রাষ্ট্রকে, যেমন মিশরে টাকা পাঠিয়ে দিলাম, তারা সেখান থেকে খাদ্য কিনে তাদের কাছে পাঠিয়ে দেবে। ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু বলেছেন যে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উফরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজটা চান, তিনি তোমাদের জন্য কঠিনটা চান না। আমার মনে হয় এই ব্যাপারটা পরিষ্কার যে খাদ্য দিয়ে আদায় করতে হবে নাকি ফিতরা দিয়ে। কি হচ্ছে রে ভাই, পাশের বিল্ডিংয়ে ভাঙা হয়ে চলছে সব। যাই হোক, এখানে আর একটা কথা আমি আপনাদের বলে দিতে চাইব, অ্যাকচুয়ালি দুটো কথা বলে দিতে চাইব, তারপর মূল প্রশ্নের উত্তরটা দেবো যে ফিতরা দিতে হয় কেন, আর ঈদের আগেই বা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে দিতে হয় কেন। আর কিছু কথা আমার মনে পড়ছে, এগুলো সব টুকটুক করে আমি বলে নিই। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন। আমরা গমের দাম হিসাব করে ফিতা দিই, আমরা গমের দাম হিসাব করে ফিতা দিই, এটা অনুচিত কাজ। এখন প্রশ্ন হচ্ছে, এই গমের কাহিনী আমাদের সমাজে এরকম থেকে আমরা 1.5 কেজি গম বা 1 কেজি 750 গমের দাম হিসাব করে ফিতা দিয়ে দিই। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, এই কাহিনী আমাদের মধ্যে ঢুকলো থেকে। আসলে ঘটনা হয়েছিল এরকম, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা, তো তখন একবার জবের চাষ খুব একটা ভালো হয়নি, জবের চাষ খুব একটা ভালো হয়নি, তাই তিনি গম আনালেন যে তোমরা গম দিয়ে ফিতা আদায় করে দাও। এবং তিনি বললেন মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে জবের তুলনায় গমের দাম বেশি, জবের তুলনায় গমের দাম বেশি, তাই 4 মুদ বা 1 সা জবের যা দাম, 4 মুদ বা 1 সা জবের যা দাম, 2 মুদ গমের তাই দাম। এখন মনে করুন, আমি আপনাকে বলেছিলাম না যে এই সা কেন শেখাচ্ছি, 4 মুদ কেন শেখাচ্ছি, 2 মুদ কেন শেখাচ্ছি, ওটা এই জন্য শেখাচ্ছিলাম। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে 4 মুদ বা 1 সা জবের যা দাম, 2 মুদ বা অর্ধ সা গমের তাই দাম, তাই তোমরা 2 মুদ গম বা অর্ধ সা গম দ্বারা ফিতা আদায় করো। সেই থেকে আমাদের মধ্যে 2 মুদ বা 1.5 কেজি গমের কাহিনীটা ঢুকে পড়ে। আজও এটা চলছে, আমরা 1.5 কেজি গমের দাম হিসাব করে ফিতা দিই, এমনটা উচিত নয়। যদি আমাদেরকে টাকার হিসাবে ফিতা দিতেই হয়, তাহলে গমকে প্রথম সাইড করে দিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গম ছিল না, তাই গমকে সাইড করে দিন। তখন পরিস্থিতি খারাপ ছিল, এই জন্য গমকে মাঝখানে ঢোকাতে হয়েছিল। আজকে তো পরিস্থিতি খারাপ নয়, আজকে গমকে মাঝখান থেকে বের করে দিন, গমকে সাইড করে দিন। 4টে খাবারকে ধরে ফেলুন, জব মানে 3 কেজি জব, 3 কেজি খেজুর, 3 কেজি পনির বা 3 কেজি কিশমিশ, এই 4টে খাবারকে ধরুন। এই 4টে খাবারের মধ্যে যেই খাবারের দামটা আপনার কাছে সহজ বলে মনে হবে বা যেই খাবারের দাম আপনার কাছে কম বলে মনে হবে, আপনি সেই খাবারটার দাম হিসাব করে ফিতা দিয়ে দিন। উদাহরণস্বরূপ মনে করুন 1 কেজি কিশমিশের দাম মনে করুন ধরে নিন 150 টাকা, মানে ভারতীয় টাকার কথা বলছি, ধরে নিন 150 টাকা। অন্যদিকে 1 কেজি জবের দাম ধরুন 50 টাকা, ধরে নিন 1 কেজি জবের দাম 50 টাকা। তার মানে হচ্ছে, যদি আপনি 3 কেজি কিশমিশ দ্বারা ফিতা আদায় করতে চান, একজনের ফিতা আদায় করতে চান 3 কেজি কিশমিশ দ্বারা, তার দাম হয়ে যাবে প্রায় 450 টাকা। অন্যদিকে যদি 3 কেজি জব দ্বারা ফিতা আদায় করতে চান, তাহলে তার দাম হবে 150 টাকা। তার মানে যদি জব হিসাব করেন তাহলে একজনের ফিতা হবে 150 টাকা, আর যদি কিশমিশ হিসাব করেন তাহলে একজনের ফিতা হবে 450 টাকা। আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেটা করুন। এখানে আর একটা বিষয়, যার রোজগার কম, যে একটু গরিব, বছরে 2-4 লক্ষ টাকা রোজগার করে, সেই ব্যক্তি জবের হিসাব করুক। যার রোজগার বছরে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, সে কিশমিশ হিসাব করুক। অর্থাৎ যার যেমন রোজগার সে সেটা হিসাব করে নিক। যার কম রোজগার সে জব হিসাব করুক, যার ওরই মধ্যে একটু বেশি রোজগার সে খেজুর হিসাব করুক, যার ওরই মধ্যে একটু বেশি রোজগার
সে কিশমিশ হিসাব করুক অথবা পনির হিসাব করুক, ব্যাপারটা অনেক পরিষ্কার। যার যেমন রোজগার সে সেই খাদ্য দ্বারা বা সেই খাদ্যের হিসাবে ফিতরা দাম ধরে ফিতরা আদায় করে দিক, এটা সবচেয়ে ভালো। আমরা ধরে নিই যে বছরে 60 টাকা ফিতরা, বা একজনের 60 টাকা ফিতরা, বা একজনের 80 টাকা ফিতরা, বা একজনের 100 টাকা ফিতরা, এরকমটা ধরে নিই। আপনি এরকমটা করবেন না। এই 4টে খাবারের দাম হিসাব করুন, আপনার কাছে যেটা সহজ মনে হবে বা যেই খাবারের দামটা কম মনে হবে সেটার হিসাব করে আপনি ফিতরা দিয়ে দিন। একজনের ফিতরা 3 কেজি, হয় 3 কেজি জব, 3 কেজি খেজুর, 3 কেজি কিশমিশ অথবা 3 কেজি পনির। আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা করুন। অথবা যদি আপনি গরিব হন তো আপনি জবটা ধরুন, মানে গরিব মানে খেটে খান এমন গরিব, তাহলে আপনি জবের হিসাব করুন দামটা। আর যদি আপনি একটু ধনী মতো হন তো আপনি কিশমিশের দাম হিসাব করুন, আপনি পনিরের দাম হিসাব করুন, সেই হিসাবে আপনি ফিতরা দিয়ে দিন। ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি কি? মনে হয় পরিষ্কার। তাহলে গমের কাহিনী পরিষ্কার করে দিতে পেরেছি, আর এই 80 টাকা 100 টাকা ফিতরার কাহিনীটা পরিষ্কার করে দিতে পেরেছি। আপনারা এইভাবে করবেন না, এটা অনুচিত কাজ। প্রথম তো গমটাকে সাইড করে দিন, এই 4টে খাবারের মধ্যে যেটা আপনার কাছে সহজ বলে মনে হয় সেটার দাম হিসাব করে আপনি ফিতরা দিয়ে দিন। অথবা যদি আপনি অল্প স্বল্প রোজগার করেন, খেটে খান, ভালোভাবে সংকট চলে যায়, তাহলে জব ধরুন, নাহলে খেজুর ধরুন। যদি একটু ধনী হন তাহলে কিশমিশ ধরুন, পনির ধরুন, এই হিসাবে ফিতরা আদায় করুন। ব্যাপারটা পরিষ্কার। এবার মূল প্রশ্নের উত্তর, ফিতরা দিতে হয় কেন, আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে দিতে হয় কেন? ধরুন একজন অনেক গরিব, তো তার বাড়িতে খাবার নেই। আপনার জন্য ঈদ অনেক খুশির, কিন্তু যার বাড়িতে খাবার নেই তার তো খুশি নেই, তাই না? আপনি খুশি কারণ আপনার বাড়িতে খাবার ভরপুর, আপনি হৈ হৈ করছেন ঈদের দিনে। আর একজন গরিব মুসলিমের বাড়িতে খাবার নেই, তার মনটা খারাপ হয়ে আছে, ঈদ হওয়া সত্ত্বেও সে খুশি হতে পারেনি। এই জন্য ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরাটা আদায় করে দিতে হয়, যাতে করে আপনার বাড়ির বাড়তি খাবারটা তার কাছে চলে গেল, সে খুশি হতে পারলো যে আজকে আমি বউ ছেলে নিয়ে ঘরে খেতে পাবো। আপনি বুঝতে পেরেছেন? ঈদ খুশির, শুধু আপনার জন্য নয়, একজন গরিবের জন্য যেন সেটা খুশির হয়, এই জন্য ঈদের নামাজে যাওয়ার আগে তাকে দিয়ে আসতে হয় খাবারটা, যে ভাই এ নাও খাবার রাখো, খাও, আর চলো ঈদের নামাজ পড়তে যাই। এজন্য ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করে দিতে হয়, যাতে করে যার বাড়িতে খাবার নেই সেও যেন আপনার মতো ঈদের দিনে খুশি হতে পারে, আপনার সঙ্গে খুশি হয়ে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে যেতে পারে। নয়তো, আরে ভাই ক্যামেরা কেন কালো হচ্ছে ভাই? এমনিতেই সালা আমি কালো, আবার ক্যামেরায় মুখ কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই জন্য ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরাটা দিয়ে আসতে হয় তার বাড়িতে, যে সেও যেন ঈদের দিনে বউ ছেলে নিয়ে হৈ হৈ করে ঈদের দিনটা কাটাতে পারে। আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? যদি আপনি ঈদের নামাজ পড়ে এসে তাকে ফিতরাটা দেন, তাহলে খাবারটা পাওয়ার আগে পর্যন্ত তার মনটা খারাপ থাকবে। যদি ঈদের নামাজে যাওয়ার আগে তাকে ফিতরাটা দিয়ে দেন, তাহলে তার মনটা সকাল থেকে খুশি থাকবে, সে আপনার সঙ্গে হৈ হৈ করে নামাজ পড়তে যেতে পারবে। ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি কি, যে ঈদের আগে কেন ফিতরা দিয়ে আসতে হয়? এটা মনে হয় পরিষ্কার। এখন শেষ প্রশ্ন, ফিতরা দিতে হয় কেন? যদি উত্তরটা আমার মুখ থেকে কখনো শুনে থাকেন তাহলে উত্তরটা জানেন, নয়তো জীবনে কখনো এই প্রশ্নের উত্তর আপনি শোনেননি আর কখনো জানতে পারবেন না। যদি আমার মুখ থেকে কখনো শুনে থাকেন তাহলে ব্যাপারটা ভিন্ন। কিন্তু কতক্ষণ হলো আমি চেক করি ভিডিওটা। আচ্ছা, প্রায় 22-23 মিনিট হয়ে গেছে। ওকে, চলো মিনিট 5-এর মধ্যে উত্তরটা শেষ করে দিই। এই যে আমরা রোজা রাখি, রোজা রেখে মোটামুটি আমরা দুপুরের খাবারটা বাঁচিয়ে ফেলি। রোজা রেখে আমরা দুপুরের খাবারটা বাঁচাই। যদিও আজকালকার যে অবস্থা, আমরা দুপুরে যে খাবারটা বাঁচাই তার চাইতে বেশি আমরা সন্ধেবেলায় খেয়ে ফেলি। সুতরাং এটা একটা অনুচিত পদ্ধতি। এই পদ্ধতি আসলে গ্রহণযোগ্য নয়। প্রশ্ন তাহলে গ্রহণযোগ্য পদ্ধতি কি? গ্রহণযোগ্য পদ্ধতি হলো আপনি রোজা রেখে দুপুরের খাবারটা বাঁচিয়ে ফেলবেন, সন্ধ্যাবেলায় জাস্ট হালকা একটা নাস্তা করবেন। আর তাও এমন খাবার দিয়ে নাস্তা করা উচিত যেন সেগুলো আমাদের শরীরে যাওয়া মাত্রই শরীর ওগুলোকে হজম করে নিতে পারে। অর্থাৎ সবচেয়ে ভালো হয় যদি আপনি ভাত দিয়ে ইফতার করেন, একদম সাদা ভাত, একটু ডাল, ভাত দিয়ে যদি আপনি ইফতার করেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো, আপনার শরীরের জন্য বেশি ভালো। কিন্তু আমরা যে খাবারগুলো দিয়ে ইফতার করি ওগুলো আমাদের শরীর ফট করে হজম করতে পারে না। ফলস্বরূপ রোজা খুলেই ইফতার করে আপনি ক্লান্ত হয়ে যান।
কেননা শরীরের শক্তি শেষ হয়ে গেছে। যে খাবারটা আপনি শরীরে দিয়েছেন সে এখন খাবারটা রেডি করতে পারেনি, আপনার শরীরকে এখন শক্তি পৌঁছতে পারছে না। কিন্তু যদি আপনি ভাত দিয়ে ইফতার করার সঙ্গে সঙ্গে আপনার শরীর শক্তি পেয়ে যাবে, আর আপনি ইফতার করার পর ক্লান্ত হবেন না। আমরা যে খাবারগুলো খাই এগুলো শুধু আমাদের শরীরের জন্য দেরিতে হজম হয় ব্যাপারটা এমন নয়, এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই জন্যে রোজা রেখে যে উপকারটা আমাদের পাওয়ার কথা ছিল ওই উপকারটা আমরা পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা রয়েছে 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 184 একেবারে শেষ অংশটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়ান তাসমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা তোমাদের জন্য কল্যাণকর, রোজা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা ব্যাপারটা বুঝতে। রোজা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ছোটোখাটো অনেক উপকারিতা রয়েছে, সেগুলো যদি বাদও দিই তবুও প্রেশার, সুগার এবং কোলেস্ট্রল, ফ্যাটি লিভার এগুলো সব কন্ট্রোলে চলে আসবে। যাদের ওবেসিটি প্রবলেম আছে, মানে শরীরের ওজন বেশি, শরীরের মেদ বেশি, তাদের এই ওবেসিটি থেকেও তারা মুক্তি পেতে পারে। এছাড়াও রোজা রাখলে শরীরে একটা প্রক্রিয়া শুরু হয়, এই প্রক্রিয়াটার নাম হলো অটোফেজি। আপনার শরীরে কখনো ক্যান্সার কোষ ডেভেলপ হবে না, আপনার শরীরের দুর্বল কোষগুলোকে সবল কোষগুলো খেয়ে ফেলে, ফলস্বরূপ শরীরে কখনো ক্যান্সার কোষ ডেভেলপ হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় উপকার। কিন্তু আমার এই উপকারিতাগুলো এজন্য পাই না কারণ আমরা দুপুরের যে খাবারটা বাঁচাই আমরা তার চাইতে বেশি সন্ধ্যাবেলা খেয়ে ফেলি। ফলস্বরূপ রোজা রাখার ফলে যে উপকারটা আমাদের হওয়ার কথা ছিল ওই উপকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমার মনে হয় ব্যাপারটা আমি পরিষ্কার করতে পারলাম। তো আমাদের উচিত কি? আমাদের উচিত দুপুরের খাবারটা বাঁচানো, দুপুরের খাবারটা বাঁচানো। আমরা যখন ভোরবেলায় সেহরি খাই তখনও প্রচুর মাত্রায় খাই, আর এই কারণে সারাদিন আমাদের কষ্ট হয়। তখন যদি আমরা সাদা ভাত এবং ডাল খাই তাহলে, এবং সামান্য পরিমাণ খাই, তাহলে সেটা আমাদের শরীরে এক তো হজম হয়ে যাবে, আর ওটাকে হজম করার জন্য শরীরে বেশি পানির প্রয়োজন পড়বে না। কিন্তু আমরা এমন খাবার খাই সেহরিতে যে খাবারগুলোকে হজম করার জন্য শরীরে প্রচুর পানির টান পড়ে যায়, শরীরে পানির প্রয়োজন পড়ে, আর দিনের বেলায় পানি আমরা খেতে পারি না, শরীরে পানির টান পড়ে যায়, আমাদের সারাদিন কষ্ট হয়। আমাদের উচিত সেহরিতে হালকা খাবার খাওয়া, সবচেয়ে ভালো হয় ডাল আর ভাত খাওয়া। তাহলে এই খাবারটাকে হজম করার জন্য শরীরে পানির প্রয়োজন পড়বে না, আপনাকে দিনের বেলায় পানির তেষ্টা লাগবে না। তাহলে কি ব্যাপারটা পরিষ্কার? ওকে, তাহলে আমাদের কি করা উচিত? উচিত হচ্ছে সেহরিতে হালকা খাবার খাওয়া, ভাত এবং ডাল খাওয়া, আর ইফতারিতেও হালকা খাবার খাওয়া। ভাত এবং ডাল খাই সবচেয়ে বেশি ভালো, শরীরের জন্য উপকারী। তো মোটামুটি দুপুরের খাবারটা বেঁচে যায়। সকালে চা খাই সেটা ভিন্ন কথা, আমরা বিকেল 4টার সময় চা খাই সেটা ভিন্ন কথা। মোটের ওপরে কথা হলো দুপুরের খাবারটা বেঁচে যায়। এই দুপুরের বেঁচে যাওয়া খাবারটার দান করার নামই হলো ফিতরা। এই দুপুরে যে খাবারটা আমাদের বেঁচে যায় এটা 30 দিনের বেঁচে যাওয়া খাবার। আমরা 30 দিন রোজা রাখি, এই 30 দিনের বেঁচে যাওয়া খাবারটা দান করার নামই হলো ফিতরা। এখন প্রশ্ন হবে যে এমনটাই কেন, মানে এমনটাই কেন করতে হবে যে রোজা রেখে খাবার বাঁচিয়ে সেই বেঁচে যাওয়া খাবারটা দান করতে হবে? সাধারণভাবে কি দান করা যায় না? হ্যাঁ, সাধারণভাবে দান করা যায়। নিজের রোজা রেখে শুকিয়ে খাবার বাঁচিয়ে দান করার বিষয়টা অনেক ভিন্ন। প্রশ্ন ভিন্ন বলতে গেলে যেমন ধরুন আপনার কাছে একটা গরিব এলো, আপনি তাকে 10 টাকা দান করে দিলেন। এই দান আর আপনি নিজে না খেয়ে শুকিয়ে থেকে সেই খাবারটা দান করার বিষয়টা একেবারে ভিন্ন। আমার মনে হয় এই ব্যাপারটা বুঝিয়ে বলার দরকার নেই। তবে যদি ব্যাপারটা বুঝতে চান তাহলে যাদের বাড়িতে মা আছে তারা ব্যাপারটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। মনে করুন ঘরে কোনো একটা খাবার আছে, তো আপনার মা সবাইকে খাবারটা দিচ্ছে। মনে করুন 4-5টা ছেলে মেয়ে, তো 4-5টা ছেলে মেয়েকে খাবারটা দিচ্ছে। তো বড় ছেলেকে খাবার দিয়ে দিয়েছে, ছোটো ছেলেকে, মেজো ছেলেকে, সেজো ছেলেকে, সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। নিজের জন্য সবচেয়ে কম অংশটা রাখবে, অথবা নিজে খাবারটা খাবেই না, খাবারটা না খেয়ে ওই অংশটাও সবাইকে দিয়ে দেবে। এখন বলুন তো এমনটা মায়েরা কেন করে? কারণ নিজে না খেয়ে খাবার খাওয়ানোর মজাটাই ভিন্ন। 10 টাকা দান করা খুব সহজ, কিন্তু নিজে না খেয়ে শুকিয়ে থেকে খাবার বাঁচিয়ে সেই খাবারটা দান করার মজাই আলাদা। আপনি যতক্ষণ না বাপ অথবা মা হচ্ছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে খাবার বাঁচিয়ে দান করতে হয় কেন। সাধারণভাবে দান করে দিলেই তো হয়। নিজে শুকিয়ে থেকে রোজা রেখে খাবার বাঁচিয়ে সে বেঁচে যাওয়া খাবারটা দান করতে হয় কেন? যদি আপনি বাপ অথবা মা হন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে বাপ আর মা কেন নিজে না খেয়ে ছেলেদেরকে খাওয়ায়। কারণ এমনটা করার একটা ভিন্ন ধরনের মজা আছে, একটা ভিন্ন ধরনের একটা আনন্দ আছে, এটা আপনি বুঝতে পারবেন না।
এখন আমরা এমনটা কেন করি যে রোজা রেখে খাবার বাঁচিয়ে নিজে শুকিয়ে থেকে বেঁচে খাবারটা দান করি? আমরাই কেন ব্যাপারটা এমন করি? কারণ পুরো মুসলিম উম্মাহ একটা পরিবার। যেমন বাপ আর মা নিজের ছেলে মেয়েকে পরিবার ভাবে, নিজে না খেয়ে তাদেরকে খাওয়ায়, তেমন গোটা মুসলিম উম্মাহ একটা পরিবার। এই জন্য নিজে শুকিয়ে থেকে রোজা রেখে খাবার বাঁচিয়ে সে বেঁচে যায় খাবারটা আমরা আমার গরিব একজন মুসলিম ভাইকে দান করি। আর এর মজাই আলাদা। যদি বুঝতে চান তাহলে বাম্মা হন। বাম্মা হওয়ার পর দেখবেন যে বাম্মারা নিজেরা না খেয়ে ছেলে মেয়েদেরকে খাইয়ে দেয়। এটার একটা ভিন্ন ধরনের আনন্দ রয়েছে, এটা একটা ভিন্ন ধরনের মজা রয়েছে। এটা উপর থেকে আপনি বুঝতে পারবেন না, এর জন্য বাম্মা হওয়ার প্রয়োজন রয়েছে। যাই ভাই, আমার মনে হয় আমি ফিতরা সম্পর্কে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করতে পেরেছি, প্রত্যেকটা বিষয়ে কথা বলতে পেরেছি। একটা কথা খালি এখানে বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এটা মুয়াবিয়া যে 2 মুদ করে বা অর্ধ সা করে খাদ্যের প্রচলন করেন, গমের প্রচলন করেন, এই হাদিসটা পাবো কোথায়? এই হাদিসটা মনে আমি তখন বলতে ভুলে গেছি। তো এটা রয়েছে বুখারী হাদিস নাম্বার 1508, হাদিস নাম্বার 1508। মোট 3টে হাদিসের উল্লেখ করেছি আজকে আমি। একদম প্রথম হাদিস 1506, 4টে খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হয়, হাদিস নাম্বার 1506। ঈদের নামাজ আদায় করতে যাওয়ার আগে ফিতরা দিয়ে যেতে হয়, হাদিস নাম্বার 1503। মাবিয়া 1 সা জবের বদলে অর্ধ সা গম বা 4 মুদ জবের বদলে 2 মুদ গমের প্রচলন করেন, এই হাদিসটা হচ্ছে হাদিস নাম্বার 1508, বুখারী হাদিস নাম্বার 1508। পুরো ব্যাপার পরিষ্কার। আর একটু খালি বলে নেবো, কিছুক্ষণ আগে দেখবেন ভিডিওতে একটা কাট পড়েছে। এই কাটটা পড়ার একটা কারণ আছে, কারণ আমার ক্যামেরা একটা টাইম সেট করা আছে। আমার ক্যামেরার মানে আমি যে ক্যামেরা রেকর্ডিং করছি এর টাইম সেট করা আছে। 30 মিনিট চলার পর অটোমেটিক ক্যামেরা বন্ধ হয়ে যাবে। তারপর আবার নতুন করে আমাকে সুইচটা অন করে দিয়ে এসে এখানে আবার বসতে হয়। তো এই জন্য মাঝখানে মনে হয় দেখবেন একটা কাট পড়েছে, যেটা আপনি হয়তো বুঝতে পেরেছেন। সাধারণভাবে আমার ভিডিওতে কোনো কাট পড়ে না, কোনো এডিটিং থাকে না, কিন্তু আজকে কাট পড়েছে কারণ প্রায় আধ ঘন্টার বেশি রেকর্ডিং হয়ে গেছে। ওই জন্য ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে গেছিলো, আমাকে গিয়ে সুইচটা মেরে আরেকবার এখানে এসে বসতে হলো। ওইটুকু অংশ আমি কেটে দিচ্ছি। এই ব্যাপারটা পরিষ্কার। এখন যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, ভিডিওটা দাঁড়িয়ে লিখছিল এবং এমন অনেক বিষয় আপনি জানতে পেরেছেন যা আপনি কখনোই জানেন না, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। আর এই ভিডিওটা অবশ্যই দিন এবং জাতির জন্য কল্যাণকর। ভিডিওটা অবশ্যই দিন এবং জাতির জন্য কল্যাণকর, সুতরাং শেয়ার করুন আর করতেই থাকুন। এটা আবেদন, এটা অনুরোধ, আর এটাও দিন এবং জাতির স্বার্থে। শেয়ার করুন আর করতেই থাকুন। তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে মানুষটা এত বিষয় আমাদেরকে জানালো, এর জন্য একটু দোয়া করার প্রয়োজন রয়েছে, তাহলে আমার জন্য দোয়াও করুন। ভিডিও শেয়ার করতে থাকুন, আমার জন্য দোয়া করতে থাকুন। এই দুটোই যেন চলতে থাকে, এই দুটো বন্ধ না হয়।